হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজে। আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব, অতি সুন্দর একটি বই। অবশ্যই বাজারে নতুন এসেছে যে বইটি, অবশ্যই বহু টিচারের মুখে যে বইটির নাম বারে বারে শোনা যাচ্ছে, বইটি হচ্ছে নীলাংশু চক্রবর্তী স্যারের অভিনব ভূগোল, যেটি স্নিগ্ধা প্রকাশনী দ্বারা প্রকাশিত বই। এটি হচ্ছে সেই বইটি, তোমরা দেখতে পাচ্ছ বইটির ফ্রন্ট লুক। একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের বই, অ্যাজ পার এনসিইআরটি গাইডলাইন এবং সেই সঙ্গে এনইপি 2020 অর্থাৎ 2020 ন্যাশনাল এডুকেশন পলিসির গাইডলাইন অনুসরণ করে সম্পূর্ণ নতুন পাঠ্যক্রম অনুসারে বইটি লেখা হয়েছে। বইটি একটু সামনে থেকে তোমরা দেখে নাও, অভিনব ভূগোল। আর এটি হচ্ছে বইটির ব্যাকলুকে বইটির তাৎপর্য রয়েছে। এগুলো যদি রিডিং পড়ো তাহলে বইটির মধ্যে কি রয়েছে সেই বিষয়ে কিন্তু একটা ধারণা পেয়ে যাবে। বইটি স্নিগ্ধা প্রকাশনী দ্বারা প্রকাশিত বই। এরপর বইয়ের মধ্যে কি রয়েছে আমরা দেখে নেব। প্রথম পেজ লৌটানোর পর অবশ্যই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমরা আরও একটি পেজ লৌটাচ্ছি। এখানে কিন্তু ইংলিশে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে প্রিম্বল প্রস্তাবনা সেটা দেয়া রয়েছে। এখানে দেখো টিবি নম্বরপ্রাপ্ত বই এটি, অভিনব ভূগোল, সেমিস্টার ওয়ান, একাদশ শ্রেণী, নীলাংশু চক্রবর্তী স্যার, এবং তার সম্পর্কে কিছু তথ্য কিন্তু এখানে প্রদান করা রয়েছে, তোমরা দেখে নাও। তারপর আমরা চলে আসতেছি আরও একটি পেজ লৌটিয়ে। অবশ্যই বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 240 টাকা মাত্র। এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেবাসটা রয়েছে সেমিস্টার ওয়ানের, তোমাদের সিলেবাসটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সেই সঙ্গে মার্কস অ্যালটমেন্টের ব্যাপারটাও দেখো এখানে দেয়া রয়েছে ছকে। তোমাদের সেমিস্টার ওয়ান এক্সাম কিন্তু 35 নাম্বারের হবে, তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা জেনে নাও। এখানে সেই নাম্বার বিভাজনটাও দেওয়া রয়েছে। আচ্ছা, সেই সঙ্গে সূচিপত্র দেখো, তোমরা তোমাদের সূচিপত্র অনুযায়ী তোমরা কিন্তু আলোচনা পেয়ে যাবে এই বইটিতে। নিয়মতান্ত্রিক শাস্ত্র রূপে ভূগোল প্রথম অধ্যায়, তার মধ্যে বিভিন্ন যে জিনিসগুলো, ভূমিকা, ভূগোল কী, ভূগোলের প্রকৃতি, ভূগোল শাস্ত্রের কয়েকটি স্বতন্ত্র দিক, সমস্ত জিনিসগুলোই আলোচনা রয়েছে, তোমরা দেখতে পাবে। তো চলো আরও একটি পেজ লৌটাই। তো এ পাশে দেখো ভারত এবং প্রতিবেশী দেশসমূহ যেটা রয়েছে তোমাদের ভারতের ভূগোলের অংশ। আচ্ছা, দ্বাদশ অধ্যায়ে রয়েছে ভারত গঠন এবং ভূপ্রকৃতি। আচ্ছা, ত্রয়োদশ অধ্যায়ে রয়েছে ভারত জল নিষ্কাশন ব্যবস্থা। মানে তোমাদের যে ভূগোল তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, মানবীয় ভূগোলের মৌলিকত্ব রয়েছে, ভারতের ভূগোল রয়েছে, আর যে প্রথম যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক ধারণা। তো এরকম করে কিন্তু তার মধ্যে বিভিন্ন আরও টপিক রয়েছে। তো চলো আমরা দেখে নিচ্ছি প্রথম যে প্রাকৃতিক ভূগোল যে রয়েছে তার নিয়মতান্ত্রিক শাস্ত্ররূপে ভূগোল। তো এখানে দেখো কীভাবে আলোচনা রয়েছে। প্রথমে ভূমিকা রয়েছে, তারপর ভূগোল কী সে বিষয়ে দেখো লেখা রয়েছে। ভূগোল কী, জিওগ্রাফি শব্দটা কিভাবে উৎপত্তি হয়েছে সেটাও কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। ওকে, এবং এখানে দেখো জিওগ্রাফি শব্দটির ব্যুৎপত্তি বা আক্ষরিক অর্থ এর সাথে বাংলায় প্রায়োগিক অর্থ এর খুব একটা মিল খুঁজে পাওয়া যায় না। আসলে এখানে বিষয়টির গুণাবলী বোঝাতে গিয়ে পৃথিবীর গোলাকৃতি শব্দ পদটির সমন্বয়ে ভূগোল কথাটি অধিক জনপ্রিয় হয়ে ওঠে। এরকম করে দেখো বিভিন্ন আলোচনা রয়েছে। আচ্ছা, ভূগোলের জনক আমরা কাকে বলবো, তো সে বিষয়ে এখানে আলোচনা রয়েছে। বিভিন্ন ভূগোলবিদ তাদের ছবি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরাটোস্থেনিস, স্ট্র্যাবো, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো। তো এ পাশে দেখো, এ পাশে চলে আসো। এ পাশে হচ্ছে ভূগোল শাস্ত্রের প্রকৃত ধারণা উদ্ঘাটন প্রসঙ্গে শুরুতেই কয়েকজন খ্যাতনামা ভৌগোলিক প্রদত্ত সংজ্ঞাগুলির উল্লেখ করা হলো। মানে ভূগোল কাকে বলে, বিভিন্ন ভৌগোলিকদের সংজ্ঞা। আচ্ছা, ভূগোলের প্রকৃতি সে বিষয়ে আলোচনা রয়েছে। একেবারে সাদামাটা ভাষায় বইটি আলোচনা রয়েছে। ভূগোল শাস্ত্রের আরও কয়েকটি উল্লেখযোগ্য স্বতন্ত্র দিক সে বিষয়ে আলোচনা রয়েছে। আচ্ছা, এখানে দেখো কয়েকজন আরব ভৌগোলিকদের অবদান, ঠিক আছে, সেই সম্পর্কে রয়েছে। আচ্ছা, জেনে রাখো পার্ট রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রদান করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাজেলানের বিশ্বভ্রমণ ছবির সাহায্যে দেখানো রয়েছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও আলোচনা, ভারতে ভূগোল চর্চার ঘরানা সে বিষয়ে আলোচনা রয়েছে। আচ্ছা, এখানে দেখো আর্যভট্ট রচিত সূর্য সিদ্ধান্ত নামক প্রাচীন ভারতীয় গ্রন্থে ভূগোল কথাটি ব্যবহৃত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট তথ্য পরীক্ষার জন্য। আচ্ছা, এপাশে চলে আসি ভারতের ভূগোল চর্চায় আধুনিক ধারা। তো এখানে প্রণালীবদ্ধ ভূগোল, আঞ্চলিক ভূগোল, প্রণালীবদ্ধ ভূগোলের মধ্যে রয়েছে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, সে বিষয়ে বিস্তারিত আলোচনা। তোমরা এখানে ছকের সাহায্যে ভূগোলের শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছ বিভিন্ন, সেই বিষয়ে আলোচনাও রয়েছে।
আচ্ছা, প্রাকৃতিক ভূগোল এবং তার বিভিন্ন শাখা সমূহ এখানে রয়েছে, সে বিষয়ে আলোচনা। তো এরকম করে কিন্তু বইটাতে সহজ সরল সাদামাটা ভাষায় যথেষ্টভাবে কিন্তু অতিরিক্ত তথ্য দিয়ে ভরানো নেই, যেটুকু প্রয়োজন, যতটুকু আয়োজন ততটুকু কিন্তু এখানে রয়েছে, যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন কিন্তু এখানে রয়েছে এই বইটায়, তোমরা দেখতে পাবে। আচ্ছা, এপাশে দেখো সমুদ্রবিদ্যা, জীব ভূগোল, এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এবং সর্বোপরি যেটা দেখব, জেনে রাখো আমরা পাঠে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাচ্ছি, পাঠ্যাংশের পরিভাষা বিভিন্ন দেখতে পাচ্ছি, দূর সংবেদন, তারপর হচ্ছে নিয়ম স্থাপনকারী জ্ঞান, বিভিন্ন টপিকের উপর আলোচনা রয়েছে। অধ্যায়ের সারাংশ দেখো প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে। সেই সঙ্গে পরীক্ষা প্রস্তুতির জন্য বেশ কিছু প্রশ্ন এখানে সেট করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অনুশীলনী পার্টি বেশ কিছু প্রশ্ন কিন্তু এখানে সেট করা রয়েছে, এবং সেই সঙ্গে ওএমআর সেট কিন্তু প্রোভাইড করা হয়েছে, যাতে তুমি ওএমআর সেটে প্র্যাকটিস করো। ওকে, অভ্যাসটা যখন যেন এখন থেকেই শুরু হয়। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় তোমরা দেখবে পৃথিবীর উৎপত্তি, এখানেও দেখবে তোমরা ভূমিকা রয়েছে, মহাবিশ্ব এবং সৌরমণ্ডল সম্পর্কিত কয়েকটি মৌলিক ধারণা রয়েছে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। গ্রহরূপে পৃথিবীর সাধারণ পরিচয় এখানে রয়েছে। আচ্ছা, এই পাশে আমরা কান্টের গ্যাসীয় নীহারিকা মতবাদ, আমরা কান্টের মতবাদ দেখতে পাবো। গ্যাসীয় নীহারিকা মতবাদ সম্পর্কে একেবারে টু দ্য পয়েন্টে আলোচনা, মতবাদের ব্যাখ্যা, পয়েন্ট ওয়াইজ, কেন্দ্রাতিক বা অপকেন্দ্র বল কী, সমালোচনা, ক্রিটিসিজম দেখো রয়েছে, ছবির ব্যবহার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রশংসনীয় দিক তোমরা দেখতে পাচ্ছ। জেনে রাখো পাঠে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে। জিন্স এবং জেফ্রি প্রবর্তিত জোয়ারি তত্ত্ব, সেটিও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে। নিঃসন্দেহে পয়েন্ট ওয়াইজ খুব সাদামাটা ভাষায় কিন্তু আলোচনা রয়েছে, খুব নজর কাড়বে ছাত্রছাত্রীদের। অবশ্যই দেখো এখানে সমালোচনা, মতবাদের ব্যাখ্যা, মূল বক্তব্য, উদ্ভব, সমস্ত বিষয়টা রয়েছে। আচ্ছা, প্রশংসনীয় দিক, তারপর হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব, বিগ ব্যাং থিওরি, খুব ইম্পর্টেন্ট, তো এটাও আলোচনা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরকম করে পুরো ঘটনাগুলো কিন্তু সাজানো রয়েছে বইটিতে। আচ্ছা, পৃথিবীর উৎপত্তি। আচ্ছা, এখানে দেখো পাঠ্য বহির্ভূত আনুষঙ্গিক বিষয়, পাঠ্য বহির্ভূত কিছু আনুষঙ্গিক বিষয় যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, সেগুলো কিন্তু একবারে মেনশান করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখো অধ্যায়ের সারাংশ রয়েছে। আচ্ছা, পাঠ্যাংশের পরিভাষা রয়েছে প্রতিটি অধ্যায়ের শেষে। আচ্ছা, পরীক্ষা প্রস্তুতির জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনীতে প্রশ্ন সেট করা রয়েছে, অনুশীলনীতে প্রশ্ন সেট করা রয়েছে। ওকে, তো দেখো এই যে প্রশ্ন সেট, এবং সেই সঙ্গে প্রতিটি অনুশীলনীর সাথে ওএমআর সেট কিন্তু দেওয়া রয়েছে। ওএমআর সেটে প্র্যাকটিস এখন থেকে তোমরা যাতে করতে পারো। তো যাই হোক, আমরা দেখলাম প্রাকৃতিক ভূগোলের কিছু টপিক। এরপর আমরা চলে যাচ্ছি, আমরা একটু দেখব পরবর্তী আমাদের যে পার্ট, আমরা মানবীয় ভূগোলের যে পরিধি এবং বিষয়বস্তু ধারণা, সেখানে একটু নজর রাখবো। মানবীয় ভূগোলের সংজ্ঞা দেখো দেওয়া রয়েছে, চিরাচরিত সংজ্ঞা, সমকালীন সংজ্ঞা, সমন্বয়ী সংজ্ঞা, সেগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, মানবীয় ভূগোলের প্রকৃতি, নেচার অফ হিউম্যান জিওগ্রাফি, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে। খুব কিন্তু মানবীয় ভূগোল পাঠের উদ্দেশ্য কত সুন্দর দেখো, পয়েন্ট ওয়াইজ টু দ্য পয়েন্টে হাইলাইট করা রয়েছে কালি ইউজ করে, যাতে ছাত্রছাত্রীদের কাছে বইটি চিত্তাকর্ষক হয়ে ওঠে, আকর্ষক হয়ে ওঠে। সেই জন্য চিত্রেরও ব্যবহার করা রয়েছে, যাতে চিত্তাকর্ষক হয়ে ওঠে। সমস্ত জিনিসটাই বইটায় মেনটেন্স করা হয়েছে, যেটুকু আমার চোখে পড়লো। এখানে দেখো প্রাকৃতিক উপাদান, জনসংখ্যাগত উপাদান, সংস্কৃতি উপাদান, এখানে তোমাদের মানবীয় ভূগোলের যে বিষয়বস্তু, সে বিষয়ে আলোচনা রয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু তুমি দেখতে পাচ্ছ তথ্য বইটিতে, দেখে নাও। অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো বই বলা যেতেই পারে, সর্বোপরি বিশ্লেষণ করে। দেখতে পাচ্ছ, এবং অধ্যায়ের সারাংশ রয়েছে, প্রতিটি অধ্যায়ের শেষে পাঠ্যাংশের পরিভাষা রয়েছে, এবং সেই সঙ্গে অনুশীলনী সেট তো রয়েছে, এবং ওএমআর সিটও দেওয়া রয়েছে। তো আমরা দেখে নিলাম। এরপর আমরা একটু ভারতের যে ভূগোল, তার দিকে একটু নজর রাখবো। মানবীয় ভূগোলের একটা অংশ আমরা দেখলাম, একটা টপিক আমরা দেখলাম। এরপর আমরা যেটা নজর রাখবো সেটা হচ্ছে ভারতের যে ভূগোল, হ্যাঁ, একাদশ অধ্যায়, যেটা হচ্ছে ভারত এবং প্রতিবেশী দেশসমূহ। তো এখানে দেখো কীভাবে আলোচনা রয়েছে। আচ্ছা, জনস্বীকৃত কয়েকটি তথ্য, আচ্ছা, ভূমিকা রয়েছে, নথি সংক্রান্ত দৃষ্টান্ত, ভারতবর্ষ নামের প্রাসঙ্গিকতা, সেই বিষয়ে আলোচনা রয়েছে। আচ্ছা, অবস্থান, বিস্তৃতি, আয়তন, স্থলসীমানা, জলসীমানা, সমস্ত বিষয়ে আলোচনা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দাক্ষিণাত্য কী, আর্যাবর্ত কী, সমস্ত বিষয়টা কিন্তু এখানে মেনশান করে দেওয়া হয়েছে, এবং ম্যাপ দেওয়া রয়েছে, কারণ অবশ্যই আমাদের ভূগোলের ক্ষেত্রে ম্যাপ কিন্তু খুব প্রয়োজন, ভূগোলটাকে খুব ভালো করে মনে রাখার জন্য। ওকে, কোথায় কী জিনিসগুলো রয়েছে জেনে রাখো। পার্ট রয়েছে, সেখানে খুব সুন্দর তথ্য ছকের সাহায্যে প্রদান করা রয়েছে।
ভারতের রাজ্য পুনর্গঠন এবং তার সংক্ষিপ্ত ইতিহাস খুব সুন্দরভাবে দেখো আলোচনা করা রয়েছে। আচ্ছা, এখানে তোমরা আরও একটা জিনিস, এখানে এলওসি লাইন অফ কন্ট্রোল, এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। ডুরান্ট লাইন ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে, সে বিষয়টাও এখানে স্বচ্ছতার সঙ্গে দেয়া রয়েছে। আচ্ছা, এখানে তোমরা স্বাধীনোত্তর ভারতে রাজ্য পুনর্বিন্যাসের যে ধারা সেটাও তোমরা আলোচনা পাবে। ওকে, আচ্ছা, এইখানটাতে তুমি দেখো ছকের সাহায্যে তথ্য দেওয়া রয়েছে রাজ্য এবং তাদের রাজধানী, আয়তন, জনসংখ্যা, রাজ্য প্রতিষ্ঠার তারিখ, রাজ্য পর্ষদের সরকারি ভাষা, রাজ্য পর্যায়ের অতিরিক্ত সরকারি তথ্য, সমস্তটা দেখো ছক করে কিন্তু প্রয়োজন অনুযায়ী আয়োজন কিন্তু রয়েছে বইটায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখানে দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষার জন্য প্রচুর কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে ভারতের ভূস্বর্গ, ভারতের সুইজারল্যান্ড, কাশ্মীরকে বলা হয়। আচ্ছা, হিমাচল প্রদেশকে আপেলের রাজ্য বলা হয়, পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। কত সুন্দর একটি জায়গায় ছক পদ্ধতি অবলম্বন করে সায়েন্টিফিক ওয়েতে কত সুন্দরভাবে প্রয়োজন আয়োজন তুলে ধরা হয়েছে। দেখো প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, যে কথা বলছিলাম সেই আয়োজন কিন্তু রয়েছে বইয়ে। ভারতের প্রতিবেশী দেশ সমূহ, এবার আমাদের যে প্রতিবেশী দেশ সেগুলো সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা পাবো। আমরা ভারতের প্রতিবেশী দেশ সংক্রান্ত কয়েকটি তথ্য আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছকের মধ্যে। রাজধানী দেখো, প্রতিবেশী দেশ আমাদের নেপাল, তার রাজধানী ভুটান, কত সুন্দর ছকের সাহায্যে ভুটানের রাজধানী, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা। সত্যি কথা বলতে এই বইটা যখন প্রথম ছবিটা দেখেছিলাম তখন কিন্তু বিভিন্ন কমেন্ট সেকশান যখন পড়ে দেখলাম, অনলাইন প্ল্যাটফর্মেই দেখেছিলাম ছবিটা বইটার, তো কমেন্ট সেকশানে গিয়ে দেখলাম যে বিভিন্ন পজিটিভ কমেন্ট রয়েছে, অর্থাৎ যারা বইটা হাতে পেয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন ফিডব্যাক কিন্তু কমেন্ট সেকশানে পেয়েছি যে খুব অনবদ্য প্রাণোজ্জ্বল ভাষায়, সহজ সরল ভাষায় উপস্থাপনা করা রয়েছে, বিভিন্ন কমেন্ট সেকশান দেখেছিলাম। ফলে বইটা পাওয়ার জন্য আমারও কিন্তু ইচ্ছে হয়েছিল এবং শেষ অবধি বইটা হাতে এসেছে। সত্যি আমিও যখন বইটা খুলে দেখছি অনবদ্য লাগছে। যদিও আমি ভূগোলের টিচার নয়, কিন্তু ভূগোলের প্রতি একটা, ভূগোল পড়ার প্রতি একটা লোভ বা ছোটোবেলা থেকেই কিন্তু একটা ভালোবাসা রয়েছে, এবং সেই সঙ্গে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সূত্রে ভূগোল, ইতিহাস এগুলো কিন্তু পড়তেই হয়। তো সেই অভিজ্ঞতা থেকে আমিও যখন পড়ে দেখলাম ছাত্রছাত্রীরা কখনোই কিন্তু এই বইটি যখন পড়বে কখনোই কিন্তু তাদের বোর ফিল হবে না, তারা কিন্তু এক আনন্দের সঙ্গে কিন্তু তথ্যগুলো পড়তে পারবে। এবং অবশ্যই বইটায় যেভাবে তথ্যগুলো সাজানো রয়েছে, বিভিন্ন চাকরি, প্রতিযোগিতামূলক যে পরীক্ষা সেখানেও কিন্তু ভীষণভাবে কাজে লাগবে কেউ যদি এই বইগুলো ঘাঁটে। ওকে, সামনেই আমাদের এসএলএসটি এক্সাম আছে, সেখানেও কিন্তু এক্ষেত্রে এই ভূগোলের এই ধরনের পাঠ্য বইগুলো ভীষণভাবে কিন্তু প্রস্তুতির জন্য কাজে লাগবে বা সাহায্য করবে বলে আমার মনে হয়। যাই হোক, পরীক্ষা প্রস্তুতি এখানে অনুশীলনী রয়েছে। আচ্ছা, অনুশীলনীতে বিভিন্ন প্রশ্ন সেট করা হয়েছে। আচ্ছা, সেই সঙ্গে ওএমআর শিট প্রত্যেকটা অনুশীলনীতে কিন্তু দেওয়া রয়েছে। আমার কিন্তু এই ভারতের ভূগোলের যে পার্টটা এইটা আরও সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে আমার। অবশ্যই অবশ্যই ব্যক্তিগত মত আমার এটি। ভারত গঠন এবং ভূপ্রকৃতি এখানে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা আচ্ছা, আর বইটা যখন আমি প্রথম দেখি তখন একটা জিনিস আমার মাথাতে এসেছিল বা আমি দেখেছিলাম যে এনসিইআরটির গাইডলাইন অনুযায়ী আর এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 গাইডলাইন মেনে বইটি তৈরি করা হয়েছে, তখন কিন্তু একটু দেখার ইচ্ছা হয়েছিল। অবশ্যই সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হলো, বইটি হাতে এসেছে এবং তোমাদেরও দেখিয়ে দিলাম যারা এখনও হাতে পাওনি বইটা। তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো অবশ্যই যদি হাতে পাও অবশ্যই বইটি খুলে দেখবে। অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে প্রত্যেকের। তো এরকমভাবেই কিন্তু বইটায় তথ্য রয়েছে, সবটার দেখানো সম্ভব হচ্ছে না, ভিডিও অনেকখানি বড় হয়ে যাবে। আমি চলে আসতেছি একেবারে শেষ পার্টটাতে, যেটা হচ্ছে আমাদের যে মডেল কোশ্চেনটা রয়েছে এবং প্রতিটি অধ্যায়ে দেখো অধ্যায়ের যে সারাংশ সেটা কিন্তু দেয়া রয়েছে প্রতিটা অধ্যায়ের শেষে। আমি আগেও বলেছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং পরীক্ষা প্রস্তুতির যে প্রশ্ন তার সঙ্গে ওএমআর শিট প্রদান করা রয়েছে। আচ্ছা, অধ্যায় অভিজ্ঞান বলে যে পার্টটা রয়েছে এখানেও দেখো ভারতের ভূগোল, রাজ্য গঠন, প্রতিবেশী দেশ, ভূপ্রকৃতি এবং জল নির্গমন প্রণালী, তার যে অধ্যায় অভিজ্ঞান সেখানে কিন্তু বিভিন্ন তথ্য দেখো এখানে প্রদান করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, প্রচুর তথ্য রয়েছে যেগুলো তোমাদের কাজে লাগবে পরীক্ষার জন্য। আচ্ছা, মডেল কোশ্চেন পেপার প্রোভাইড করা রয়েছে, তোমরা একবারে বইটির শেষে দেখতে পাবে মডেল কোশ্চেন পেপার কিন্তু দেয়া রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, এটিই ছিল
নীলাংশু চক্রবর্তী স্যারের অভিনব ভূগোল বইয়ের সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো বইটি অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মূল্যবান মতবাদ আমাদের সঙ্গে শেয়ার করো, এবং অবশ্যই যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন বইটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে কমেন্ট সেকশানে শেয়ার করুন, যাতে করে আমরা ছাত্রছাত্রীদের সঠিক বইটি কেনার পরামর্শ দিতে পারি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুপ্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।